ভাঙড়ে বিস্ফোরণ গণনার আগেও। ভাঙড়ের চালতা বেরিয়ায় বিস্ফোরণ, আহত হয়েছে কয়েকজন, তাদের দেখা যাচ্ছে 5 জন আহত, 5 জন আহত, তাদের মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। কি হচ্ছে ভাঙড়ে? ভাঙড় থেকে আমার প্রতিনিধি কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, শুনতে পাচ্ছ? বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে সেখান থেকে। গণনার আগেও ভাঙড়ে বিস্ফোরণ, 5 জন আহত। কল্যাণকে কি পাওয়া যাচ্ছে ফোনে? কল্যাণ, কি হয়েছিল, কোথায় হয়েছে, কিভাবে ঘটলো ঘটনা? হ্যাঁ, একেবারে অতনুদা, জানিয়ে রাখি এই ভোট গণনার আগের রাতেই কিন্তু বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণের মতন ঘটনা ঘটে গিয়েছে। এমনই ঘটনা ঘটেছে উত্তর কাশীপুর থানার পানাপুকুর এলাকায়। আর এই বোমা বিস্ফোরণের ফলে মোট 5 জন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, এই 5 জনের মধ্যে এলাকার যিনি আইএসএফ পঞ্চায়েত সদস্য আজারউদ্দিন, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। অর্থাৎ আইএসএফ কর্মীরা যে বোমা বাঁধছিল তা প্রমাণিত। আর এই আইএসএফ কর্মীরা গুরুতর আহত হয়। সেখান থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে অবস্থার অবনতি হয়। 5 জনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং ওই যে এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল সেই এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে পুলিশ যখন যায় তখন গিয়ে দেখতে পাই যে এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই এলাকায় কিন্তু বোমা বাঁধার যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত সামগ্রী উপস্থিত রয়েছে এবং তারই পাশাপাশি বোমা যে বিস্ফোরণ ঘটেছে তার বিস্তীর্ণ এলাকা বেশ কিছুটা অংশ পুড়েও গিয়েছে। শুধুমাত্র উত্তর কাশীপুর থানার পুলিশ নয়, উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ, তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা ঘটনা নিজে সচক্ষে কিন্তু পরিদর্শন করেন। এই ঘটনার পর থেকে কারা এই বোমা বাঁধছিল তাদের তো ইতিমধ্যেই যারা আহত হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু এদের সঙ্গে আরো কারা জড়িত আছে বা আরো কারা পালিয়েছে তাদের ইতিমধ্যেই খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তবে ধন্যবাদ কল্যাণ, ধন্যবাদ। গণনা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে ভাঙড় থেকে খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের এবং জানা যাচ্ছে সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে, যা থেকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বোমা বাঁধা হচ্ছিল এবং তখনই বিস্ফোরণ ঘটে, 5 জন আহত। ভোট ফিরতেই রাজ্যের নানা জায়গায় অশান্তি।